Assalamu alaikum. Welcome to the Forum for Practice of English, Arabic and ICT. أهلا بكم في ندوة ممارسة اللغة الإنجليزية والعربية وتكنولوجيا المعلومات والاتصالات. মরু প্রান্তরে সবুজের জাদু, পাথরের বুকে ফুল ফোটানোর গল্প। নিঃশব্দ নদী পাড়ের একটি গ্রাম যেখানে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাদিয়া তার স্বামী তারেক ও ৬ বছরের ছেলে হাবিবের সঙ্গে একটি সাধারণ জীবনযাপন করেছিলেন। একসময় যে গ্রাম ছিল প্রাণবন্ত ও বিস্তৃত, তা ক্রমে কর্ণফুলী নদীর নিরন্তর ভাঙনের কাছে পরাজিত হয়ে পড়েছে। এটি ছিল তারেকের পৈতৃক ভিটা, এখন অস্তিত্বের প্রান্তরেখায় ঝুলে থাকা অতীতের এক ক্ষীণ ছায়া মাত্র। এক বর্ষায় ভেজা সন্ধ্যায় নদী যেন তার সব রোষ একত্রিত করল। সে গিলে ফেলল বিস্তীর্ণ ভূমি, এমনকি সেই মাটিও যেখানে একসময় ছিল তাদের ঘরবাড়ি। নিঃস্ব হয়ে যাওয়া পরিবারটি তাকিয়ে রইল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। মাঝারি শিক্ষিত সামান্য কম্পিউটার জ্ঞান সম্পন্ন তারেক একটি লোকাল কম্পিউটার দোকানে কাজ জোগাড় করেন, কিন্তু আয় ছিল সামান্য, যা দিয়ে সংসার চলত না। হতাশা বেড়ে গেলে শেষ অবলম্বন হিসেবে তারেক বিদেশে ভাগ্য অন্বেষণে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নেন। পৈতৃক জমির শেষ অংশ বিক্রি করে তিনি পড়ে যান এক দালালের ফাঁদে, যে স্বল্প খরচে সাগর পথে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এ যেন এক মরিয়া মানুষের স্বপ্ন। বিদেশ যাত্রার আগে তারেক সাদিয়া ও হাবিবকে সাদিয়ার একমাত্র ভাইয়ের কাছে রেখে যান, কিন্তু এই বন্দোবস্ত একটি পরীক্ষায় পরিণত হয়। ভাইয়ের স্ত্রী রুনা সাদিয়ার প্রতি নিদারুণ আচরণ করে, স্নেহ তো দূরের কথা, খাবারটুকুও ঠিকমতো দিত না। সাদিয়া চুপচাপ সহ্য করে যান, আঁকড়ে থাকেন তার প্রয়াত মায়ের ব্যবহার করা একটি প্যাডেল সেলাই মেশিনে। একটা সুসময়ের স্মৃতি আর আশার প্রতীক। রাতের আঁধারে তারেক সেন্ট মার্টিন দ্বীপ থেকে অনেক মানুষের সাথে গাদাগাদি করে একটি ইঞ্জিন চালিত ট্রলারে চড়ে মালয়েশিয়ার পথে রওনা দেন। 2 দিন সমুদ্রে ভেসে থাকার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রলারটি দিকহীনভাবে ভেসে বেড়াতে থাকে নির্মম জলে। হঠাৎ এক দাপুটে ঝড় আসে, অসহনীয় ও নির্মম। ট্রলারটি উল্টে যায়। এই বিশৃঙ্খলার মধ্যে নিকটবর্তী মাছ ধরার ট্রলারগুলো মাত্র ৩৫ জন যাত্রী উদ্ধার করতে সক্ষম হয়। তারেক ছিলেন সেই ভাগ্যবানদের একজন, যাকে নিয়ে আসা হয় সুদূর আন্দামান দ্বীপে। বেঁচে থাকলেও ভেতরে ভেঙে পড়া এক জীবন্ত লাশ। গ্রামে সাদিয়ার দুঃখ আরও গভীর হয়ে ওঠে। একাকী, শোকাগ্রস্ত, তিনি আশ্রয় নেন তার একমাত্র দক্ষতায়, সেলাইয়ে। গ্রামবাসীর জন্য তিনি মহিলাদের পোশাক সেলাই শুরু করেন। শুধু কাপড় নয়, সেলাই করতেন তার নিজের বেদনা। তখনই আসে এক বাঁকবদলের মুহূর্ত। ঈদের সময় বেড়াতে আসা এক সহানুভূতিশীল গার্মেন্টস কর্মী মারজানা সাদিয়ার দুর্দশা দেখে তাকে সাহায্য হাত বাড়িয়ে দেন। তিনি সাদিয়া ও হাবিবকে নিয়ে যান গাজীপুরে। মারজানার সাহায্যে সাদিয়া একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পারে হিসেবে চাকরি করেন। প্রোডাকশন স্টাফদের নির্দেশনা ও নিজের নিষ্ঠায় মাত্র 4 মাসে তিনি অপারেটর পদে উন্নীত হন। কানসাই বেল জয়েন্ট প্রক্রিয়ায় তার দক্ষতা প্রতি ঘন্টায় 200 পিস উৎপাদন কারখানায় আলোচনার বিষয় হয়ে ওঠে। উন্নত বেতনে তিনি হাবিবকে পাশের স্কুলে ভর্তি করান। জীবন যদিও এখনো ভঙ্গুর, আবারও রং পেতে শুরু করে। 6 মাস পরে তারেক ফিরে আসেন, একজন কৃষকায়, অতীতের দুঃস্বপ্ন বয়ে আনা মানুষ। তার আগমনে আবেগে আপ্লুত হন ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার হাফিজ সাহেব, যিনি ইতিমধ্যেই সাদিয়ার সংগ্রামের কথা জানতেন। সাদিয়ার অনুরোধে তিনি তাকে পিয়নের কাজ দেন। কিছুদিন পর তারেক নিজেকে দাঁড় করানোর জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। তিনি যোগাযোগ করেন ওমানে থাকা তার চাচাতো ভাই সুফিয়ানের সঙ্গে, যিনি একটি কৃষি প্রতিষ্ঠানে কাজ করেন। সুফিয়ান তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। এদিকে হাফিজ সাহেব তারেককে প্রিন্টিং, এমব্রয়ডারি ও গাড়ি মেরামতের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন, যা বিদেশে কাজে লাগতে পারে। 6 মাস ধরে তারেক নিবিড়ভাবে প্রশিক্ষণ নেন, দৃঢ় সংকল্পে ভাগ্যকে পাল্টিতে। তার এই নিষ্ঠা দৃষ্টিগোচর হয় সবার। একটি উন্নত সময়ে যখন $20,000 একটা জ্যাকেট চালান ঝুঁকির পরে, তারেক একটি সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরির সঙ্গে সমন্বয় করে
তা সময় মতো শিপমেন্ট করতে সাহায্য করেন। তার এই নীরব বীরত্ব তাকে সবার সম্মান এনে দেয়। অবশেষে তারেক ওমানের ভিসা পান। প্রশিক্ষণ, মেশিন, একটি মোটর চালিত ডাইচি এমব্রয়ডারি মেশিন সহ এক নতুন অধ্যায় শুরু করেন। সালালায় একটি কৃষি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন ও অচিরেই হয়ে ওঠেন কোম্পানির জন্য একজন অপরিহার্য ব্যক্তি। বাংলাদেশে থাকা পরিচিতি ও প্রশিক্ষণের জোরে তিনি স্বল্প মূল্যে বীজ আমদানির ব্যবস্থা করেন, যা কোম্পানির বিপুল মুনাফা এনে দেয় ও তাদের আস্থা অর্জন করেন। সালালায়ের উর্বর মাটি, যা কঠোর পরিশ্রমে চাষ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, তারেককে অনুপ্রাণিত করে। 2 বছরের মধ্যে তিনি 10 বিঘা জমি লিজ নিয়ে নিজের খামার শুরু করেন। কিছু বাংলাদেশি শ্রমিক নিয়োগ করে ব্যবসা সম্প্রসারণ করেন অটো পার্টস আমদানি ও গার্মেন্টস এমব্রয়ডারি কাজে। ঢাকার ধোলাইখালে নিজের ব্র্যান্ড লোগো তৈরি করান এবং বাংলাদেশ থেকে অটো পার্টস ও কৃষি বীজ আমদানি করেন। ওমানে বিভিন্ন ফসলের বীজ অত্যন্ত ব্যয়বহুল, যেমন লাল শাকের বীজ প্রতি কেজিতে প্রায় 10 রিয়াল বা 1300 টাকা, যেখানে বাংলাদেশে তা মাত্র 200 থেকে 250 টাকা। তারেকের প্রিন্টিং ও এমব্রয়ডারি ব্যবসা দ্রুত বেড়ে ওঠে, কারণ ওমানের অনেক গার্মেন্টস পাইকার তার কাছে সাধারণ সস্তা পণ্যকে দৃষ্টিনন্দন মূল্যবান পণ্যে রূপান্তর করার জন্য নিয়মিত অর্ডার দিতেন। তারেক তার কষ্টকে রূপান্তর করলেন এক ত্রিমুখী ব্যবসায়িক কাঠামোয়: কৃষি চাষ, অটোমোটিভ সরবরাহ ও গার্মেন্টস ভ্যালু অ্যাডিশন। তবুও গভীর রাতে আন্দামান সাগরের সেই ঝড় তাকে তাড়া করে ফেরে। ডুবে যাওয়া নৌকা, হারিয়ে যাওয়া প্রাণ, এই স্মৃতি তাকে কখনো পুরোপুরি ছেড়ে যায়নি। কিন্তু সেই অন্ধকার থেকেই উঠে আসে এক নীরব শক্তিমান মানুষ, অদম্য, সহানুভূতিশীল এবং সমস্ত কষ্টকে অর্থময়ী করে তোলার এক দুর্বার সংগ্রামী। বইটির বিনামূল্যে কপি পেতে নিচের বিবরণে দেওয়া প্রথম লিঙ্কে ক্লিক করুন অথবা একটি ইমেল পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।